হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সবিতা। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা, একটা কথা আছে যে আমরা বলি নাক টিপলে নাকি বাচ্চাদের দুধের গন্ধ করে, সেমন একটা ভাষা সবাই ইউজ করে, আমিও করি। যুগ যুগ থেকে শুনে এসেছি এই কথাটা। সেই সময় থেকে যখন বুঝতাম না, তো তাকিয়ে তাকিয়ে খালি দেখতাম আমার মা সেই রান্না করছে মাটির উনুনে। সেই দিনগুলোর কথা এখনো অল্প অল্প মনে পড়ে। তো এটাই হলো দুঃখের বিষয় যে আমার মা আজকে আর বেঁচে নেই। তো যাই হোক, দুঃখ তো আছেই। তো মাটির উনুনে রান্না দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি, বুঝতে শিখলাম, স্কুলে গেছি, পড়াশোনা শুরু করলাম, ছোট থেকে বড় হলাম। তো এই যে স্কুল যাওয়ার সময় আমার মা তো ভাত রান্না করে রাখতো। তো তা আমার অভ্যাস কি ছিল যে লতা পাতা পাতা দিয়ে উনুন জ্বালিয়ে ডিম, আলু বা কোনো সময় বেগুন পোড়া দিয়ে এগুলো সব করে ভাত খেয়ে যেতাম। তো আমার মা তো আলু সিদ্ধ ভাত রান্না করে রাখতো। তাও না, একটা অভ্যাস ছিল যে হয় বেগুন ভাজা করবো, নাহলে বেগুন পোড়া দিব, এটা দিয়ে সবগুলা ভাতটা খাবো আর কি, সব মিলে। বুঝোই তো বাচ্চাদের মন, তখন পড়ি ক্লাস 7-8-এ। ও আমার মাঝে মাঝে আলু ভাজাও করি। মা বকাবকি করতো যে মাত্র ভাতটা নামিয়েছি, আবার তুই যে উনুন জ্বালাচ্ছিস, ভয় ভয় লাগে না উনুন জ্বালার যে? তো যাই হোক, উনুন টুনুন জ্বালিয়ে সবকিছু করলাম। ভাতটা খেয়ে চান করলাম, বাবা কোনো সময় চান করি আগে, তারপর ভাত খাই। এই একটা ব্যাপার ছিল। বকাবকি কেউ ছিল না। বাবা আসতো দুপুরবেলা দোকান থেকে দোকান দিয়ে এসে আমাকে বলতো, যখন টিফিনের সময় বাড়িতে আসতাম, যে কই কই এসেছিস? তো মনে হয় আর দিনগুলো আসবে না, সেই ছোটবেলাকার দিন। কোনোখানে বকা নাই, জকা নাই, খুব শান্তিতে ছিলাম। তো যাই হোক, যখন বুঝতে শিখেছি বিয়ে নামক একটা জিনিস জীবনে এসেছে, তখন এলো জীবনের সংকটজনক পরিস্থিতি, যাই বলতে পারো। এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া, তাদের মানিয়ে গুছিয়ে নেওয়া, তাদের মন মর্জি সবকিছু রান্না করা, কোনোটায় রান্নার লবণ হতো না বলে, তারপরে কোনোটায় তেল হতো না। এই করতে করতে 17টা বছর করলাম পার। তাও আবার উনুনে রান্না করতে হতো। গ্যাস বলতো, গ্যাসের মধ্যে রান্না করলে বলতো, বাবার বাড়িতে কটা গ্যাস আছে যে গ্যাসে রান্না করতে চাও? উনুনে রান্না করো, যাও যাও। আমার মেয়ে তো উনুনে রান্না করে, তুমি গ্যাসে রান্না করছো কেন? গ্যাস থাকতো, তাও গ্যাসে রান্না করতে দিত না। এমন একটা পরিস্থিতি ছিল। তারপরে কি করব, কেঁদে মেদে ওই গ্যাসেই উনুনেই রান্না করলাম। তো জীবন অনেক কিছুই আছে বলার মতো, তো শেষ হওয়ার মতো না, শেষ হবেও না। তোমার বন্ধু, তো কার কাছেই বলবো কথাগুলো, সবই শুনতে পাবো আমার ব্লগে। তোমরা ভিডিওগুলো রোজ রোজ দেখবা, তোমার জীবনে সবকিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো এখন যদি বলা শুরু করি আর শেষ হবে না। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।